লেবুর রস গরম জলের সাথে খেলে দ্রুত ফ্যাট গলে যাবে, ওজন কমে যাবে, খুব দ্রুত ফিট হয়ে যাবেন। আমার এক বন্ধু এরকম করে অনেক ওজন কমিয়েছে। খাবার খাওয়া কম করে দিলেই বা একবেলা খাবার খাওয়া বন্ধ করে দিলেই দ্রুত ওজন কমে যাবে। আমার এক বন্ধু গ্রিন টি খেয়ে তার পেটের ফ্যাট অনেক কম করে দিয়েছে, একদম ফিট হয়ে গেছে। তাই অনেকেই আজ জানতে চান যে এমন কি করব যাতে এক্সারসাইজ ছাড়াই রাতারাতি ওজন কম করতে পারবো। যদি আপনিও এমন ভাবছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ কিছু মিস্টেক আমরা করে থাকি যেগুলো মিথ, এবং না জেনে এর ওর কাছ থেকে শুনে নিজে অ্যাপ্লাই করি। ওজন তো কম করে নিই, সাথে স্বাস্থ্যকেও অসুস্থ করে তুলি, বিভিন্ন রোগকে ডেকে আনি, দুর্বল হয়ে পড়ি। কিছুদিন পর আবার শরীরে যেমন ফ্যাট ছিল ঠিক তেমনই ফ্যাট জমে যায়। আজ আমি এই ভিডিওতে সেই মিথ এবং মিস্টেক সম্বন্ধে বলবো, এবং বলবো কিভাবে সাস্টেনেবল চিরস্থায়ীভাবে ওজনকে কম রাখতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে হেলথ রিলেটেড সঠিক ইনফরমেশন আপনারা পেতে থাকেন। বন্ধুরা, সবার আগে কথা বলবো সেই ভুল যেগুলো করা উচিত নয়। 1. ওবেসিটিকে হালকাভাবে নেওয়া। হ্যাঁ, মোটা হয়ে যাওয়াকে সিরিয়াসলি নেওয়া উচিত। আগেকার দিনে মোটা মানুষ খুবই কম দেখা যেত, 100টার মধ্যে একটাকেও দেখতে পেতাম না। কিন্তু বর্তমানে মোটা হয়ে যাওয়ার সমস্যা সারা বিশ্বে প্রচুর বেড়ে গেছে। সাথে কিডস ওবেসিটি তো বেড়েই চলেছে। বাচ্চারা আগে কখনো মোটা হতো না, কিন্তু বর্তমানে 8 বছর 10 বছরের বাচ্চাও মোটা হয়ে যাওয়া সমস্যাতে ভুগছেন, সাথে নানা রোগকে আমন্ত্রণ করছে। তাই এখন সিরিয়াস হয়ে যাওয়ার পালা। যদি পরিবারের কেউ সামান্য ওভারওয়েট হয়ে থাকেন, সেটাকেও অ্যাকসেপ্টেবল করবেন না, সেটাকেও কম করতে হবে। আমাদের আগে ভালোভাবে খাবার জুটতো না, এখন এমন এত ভ্যারাইটি খাবার পাচ্ছি, এবং তা বেশিরভাগই ভুলভাল এবং আনহেলদি খাবার, যার ফলে আমাদের ওজন দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, পিসিওডি, এইসব রোগ বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় ওবেসিটি বা মোটা হওয়ার থেকে। ফ্যাট জমলে ইন্টারনাল অর্গানের উপর প্রেসার পড়ে, লিভার, কিডনি, প্যানক্রিয়াসকে ওভার ওয়ার্ক করতে হয় যাতে ল্যাপটিন রেজিস্ট্যান্স এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ওবেসিটি এবং ডায়াবেটিস একে অপরের রিলেটেড। যদি আপনি সর্বদা সুস্থ থাকতে চান তাহলে সবার প্রথম আপনার বাড়তি ওজনকে কম করতে হবে। নাম্বার 2, রাতারাতি বা তাড়াতাড়ি ওজন কম করার ইচ্ছা। এমন কিছু বলুন যাতে তাড়াতাড়ি আমার ওজন কম হয়ে যায়। এটা সব থেকে বড় ভুল। এভাবে ওজন তো কম হয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এর সাথে অনেক রোগ শরীরে বাসা বাঁধবে, শরীর দুর্বল হয়ে যাবে এবং পরে সেই ফ্যাট আবার শরীরে ফিরে আসবে। তাই আজ থেকে তাড়াতাড়ি রাতারাতি এগুলো ভুলে যান। এমন প্রসেস অ্যাপ্লাই করতে হবে যেটা চিরস্থায়ীভাবে আপনার ওজন কম করে দেবে, এবং ওজন কম করার সময় আপনি এনজয় ফিল করবেন, যেন মনে না হয় কোনো শাস্তি আপনি ভোগ করছেন। ধরুন আপনার একবেলার খাবারই বন্ধ করে দেওয়া হলো, সেটা তো এনজয় হলো না, আপনার জন্য শাস্তি হলো। তাই শর্টকাট নয়, আপনার ফোকাস ওয়েট লস করার জন্য নয়, আপনার ফোকাস ফিট এবং হেলদি এবং স্ট্রং বানানোর জন্য রাখতে হবে। তাতেই আপনি ওয়েট লস হয়ে যাবে। আপনি যদি খাবার খাওয়া কম করে দেন, যা স্বাভাবিকের থেকে কম, তখন আপনার শরীরে পুষ্টির অভাব দেখা দেবে আর বিভিন্ন রোগ আসবে। তাই আজ থেকে ফোকাস দিন আপনার বডির ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্গানকে কীভাবে হেলদি এবং ফিট রাখবেন। নাম্বার 3, এর ওর কাছে শুনে নিজে নিজে অ্যাপ্লাই করা। না, এটা করবেন না। ও একবেলা খায় না,
আপনিও খাবেন না, বা ও খাবারে এই জিনিসগুলো খাচ্ছে না, এই জিনিস খাচ্ছেন, আপনিও খাবেন সেগুলো, এটা কিন্তু করবেন না। এমন খাবার খান যেটাতে আপনি এনজয় করবেন, সাস্টেন এবং রেগুলার খেতে পারবেন। ছোট থেকে খেয়ে এসছেন এবং সেগুলো খেতে ভালোবাসেন, তাতে আপনার শরীর শুধু ক্যালোরি নয়, সাথে পুষ্টিও পাবে। মিলসকে কখনোই স্কিপ করবেন না, তাতে ওজন তো কম হবেই, শরীর অসুস্থ হবে। কারণ আমাদের বডিতে তার কার্যপ্রণালী চালানোর জন্য ক্যালোরির সাথে নিউট্রিশনকেও প্রয়োজন হয়। তাই যখন খিদে পাবে তখন অ্যাভয়েড করবেন না, তখন খাবার খান এবং পুষ্টিকর খাবার খান। পেট ভরে গেছে তাও খাচ্ছেন, সেটা করবেন না। নাম্বার 4, বিনা এক্সারসাইজে ওজন কম করব তা ভাবা। এমন অনেকেই আছেন তারা বডিকে নাড়াতে চায় না, কিন্তু ওজন কম করতে চায়। এভাবে ওজন কম করা যাবে, কিন্তু এটা সাস্টেনেবল নয়, এটা শর্টকাট প্রসেস। বডি দুর্বল হয়ে যাবে। অনেকেই দাবি করেন এটা খেয়ে নিন, বডি ওয়েট কম হয়ে যাবে। তার থেকে দূরে থাকুন, কারণ ওজন তো কম হবে, সাথে স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। তাই যেটা আপনি পারবেন, ওয়াকিং, রানিং, ড্যান্সিং, জিম এক্সারসাইজ, যেটাই আপনার ভালো লাগে সেটাই আপনি করুন, কিন্তু এক্সারসাইজ ছাড়া ওজন কম করবেন না প্লিজ। নাম্বার 5, পিসিওডি, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম হলে অনেকে ভাবেন কিছুতেই ওজন কম হবে না। এটাও কিন্তু ঠিক নয়। আপনি চেষ্টা করলে, আপনি যদি টিকে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ওজনও কম হবে। এবার জানবো কি করব যাতে সঠিক উপায়ে ওজন কম হবে। নাম্বার 1, আপনার খাদ্য। খাবার খাওয়ার সময় ক্যালোরির সম্বন্ধে না ভেবে দেখুন আপনার খাবারে কতটা নিউট্রিশন আছে। যে খাবার যত হোল ফুড ফর্মে হয়, অর্থাৎ কম প্রসেসড খাবার, তা আপনার ওজন কম করতে এবং আপনাকে হেলদি রাখতে সাহায্য করবে। যত বেশি প্রসেসড এবং আলট্রা প্রসেসড ফুড, যেমন প্যাকেটবন্দি খাবার, বাইরের খাবার, এক্সেসিভ সুগার, অয়েল, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার সেবনে আপনাকে মোটা করে দেবে, এগুলো অ্যাভয়েড করুন। খাবারে ফ্রুটস, ভেজিটেবলস, নাটস, সিডস, নানা রকম ডাল প্রতিদিনের খাবারে অ্যাড করে দিলে শরীর পর্যাপ্ত মাত্রাতে নিউট্রিয়েন্ট পাবে এবং আপনার ওজন বাড়বে না, বাড়তি ওজন কম হবে। নাম্বার 2, প্রতিদিন 30 থেকে 40 মিনিট মিডিল ইন্টেন্সিটি বা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করুন। তাতে আপনি ওয়াকিংয়ের সাথে জগিংও করতে পারেন। জগিং একটু আরম্ভ করুন, ধীরে ধীরে একটু করে জগিং করুন। তারপর কিছুদিন পর আপনি জগিংয়ের স্পিড বাড়াবেন, একটু বেশি করবেন, আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করে। কিন্তু এক্সারসাইজ করা হয়ে গেলেও সারাদিন কিন্তু বসে থাকবেন না, সেটা করবেন না। সারাদিন অ্যাক্টিভ থাকুন। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার জন্য ভালো। অ্যাক্টিভ মানে কিছু স্ট্রেচিং, সামান্য ওয়াকিংও করতে পারেন। আপনি অ্যাক্টিভ থাকলে ফ্যাট বার্ন হতে থাকবে এবং আপনার মেটাবলিজম বুস্ট হবে। নাম্বার 3, তাড়াতাড়ি ঘুমোতে যান এবং কম করে 8 ঘন্টা ঘুমান, কারণ সঠিকভাবে ঘুম হলে ফ্যাট কমে। যখন আপনি লেটে ঘুমান তখন আপনি ফ্যাট গেইন করেন, কম ঘুমালে ফ্যাট গেইন হয়। তাই আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড আর্লি ইন দ্য বেড। সাথে স্ট্রেসলেস থাকুন। খাবার কম খাচ্ছেন তাও আপনার ওজন কমছে না, তার কারণ ঘুম হচ্ছে না আপনার এবং আপনি স্ট্রেসে থাকছেন। স্ট্রেসে থাকার সময় বডি কর্টিজল রিলিজ করে। কর্টিজল ফ্যাট বার্নিং অ্যাবিলিটিকে কম করে দেয়, যাতে ফ্যাট গেইন হতে থাকে। তাই স্ট্রেসলেস থেকে হাসি খুশিতে থাকুন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তাদের ভুলগুলো ভাঙতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।